সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ইন্টারেস্টিং ডিসকাশন বা প্রোগ্রাম নিয়ে। এসএটিভির আজকে রাত্রির যে আয়োজন, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট আয়োজন ইন এ সেন্স যে আমরা জানি বাংলাদেশে চতুর্থ মার্কেটিং ডে হতে যাচ্ছে এবং এটা আজকে এবং আগামীকাল 2 দিন ব্যাপী হবে। এবং আমরা জানি যে অত্যন্ত কঠিন সিচুয়েশনের ভিতরে আমরা সবাই আছি। বিশ্ব অলমোস্ট স্তব্ধের অবস্থা এখন। উই আর পাসিং মোর অফ এ নিউ নর্মাল লাইফ। একটা কঠিন যুদ্ধের ভিতরে যাচ্ছি আমরা। এবং এই কঠিন যুদ্ধের ভিতরেও আমরা যেটা দেখি যে যারা মার্কেটিং প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন, যারা মার্কেটিংয়ের বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেন, তারা কিন্তু অনেকটা ফ্রন্ট লাইনার। তারা কিন্তু বসে নেই, তারা প্রতিনিয়ত কাজ করছেন এবং যে ভোক্তার যে বিভিন্ন ইস্যুসগুলি আছে সেগুলি অ্যাড্রেস করছেন, নতুন নতুন প্রোডাক্ট ইনোভেশন আনছেন, নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছেন। অ্যাজ এ হোল অল মার্কেটিয়ার্স আর ট্রাইং টু কানেক্ট দ্য কাস্টমার্স। এরকম একটা কঠিন সিচুয়েশনের ভিতরেই আমরা মার্কেটিং ডে উদযাপন করতে যাচ্ছি, চতুর্থ মার্কেটিং ডে। এবং আমাদের এইবারে যে প্রতিপাদ্য বিষয় কমব্যাটিং ক্রাইসিস, অর্থাৎ এই কঠিন সিচুয়েশন, এই ক্রাইসিসটাকে কীভাবে কামব্যাক করা যায়, কীভাবে ফিউচার ডিরেকশন ক্রিয়েট করা যায়, সেগুলি নিয়ে আলোচনা করতেই চাই আজকের এই আলোচনায় আমার সাথে 4 জন অত্যন্ত গুণী ব্যক্তিত্ব আছেন। পাশাপাশি আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন আমাদের অত্যন্ত প্রিয় ডক্টর মিজানুর রহমান স্যার। আমি পরে স্যারকে স্বাগত জানাচ্ছি। তার আগে আমার সাথে যে বর্তমানে স্টুডিওতে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি স্বাগত জানাতেই চাই। আমার বামে আছেন ডক্টর শরীফুল হক দুলু, উনি মেম্বার সেক্রেটারি, ব্যবস্থাপনা পরিচালক, মার্কটেল কনসাল্টিং গ্রুপ। শরীফুল ভাই, আপনাকে স্বাগত আজকের প্রোগ্রামে। অতিথি হিসেবে আছেন আমাদের সাথে মোহাম্মদ খুরশেদ আলম, হি ইজ রাইট নাও ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং, আকিজ সিরামিক্স, আকিজ গ্রুপে আছেন আপনি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার ডানে আছেন মোহাম্মদ মুফাসসেল হক, ইজ ডাইরেক্টর মার্কেটিং, টিকে গ্রুপ। এবং মার্কেটিং ডেতে ওনার কী ভূমিকা আমরা পরে আলোচনায় আসছি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অত্যন্ত গুণী আরেকজন খুব পরিচিত মুখ, সেটা হচ্ছে আমাদের শেখ আমিনুর রহমান। আমিনুর রহমান ভাই হচ্ছে চিফ মার্কেটিং অফিসার নগদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এই মুহূর্তে ডক্টর মিজানুর রহমান। মিজান স্যার সম্পর্কে বলার কোনো নাই, আসলে আমরা সবাই চিনি, যারা মার্কেটিংয়ে টুকিটাকি কাজ করি তারা মোটামুটি সবাই স্যারকে চিনি। স্যার হচ্ছেন এক্স ভাইস চ্যান্সেলর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এবং মার্কেটিং ডে যে উদযাপন কমিটির স্যার হচ্ছে ওয়ান অফ দ্য কি পার্সন। ওনার গাইডেন্স, ওনার সাপোর্ট, ওনার নির্দেশনার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আপনাকে স্বাগত জানাচ্ছি। শুনতে পাচ্ছি, সবাইকে শুভেচ্ছা। স্যার, আমি আপনাকে দিয়ে স্টার্ট করতে চাই যে আমরা যে মার্কেটিং ডেটা করছি, চতুর্থ মার্কেটিং ডে, আমরা জানি যে এইবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কমব্যাটিং ক্রাইসিস, অর্থাৎ এই যে যুদ্ধ, এই যুদ্ধের ভিতরে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। এবং আমরা জানি যে আপনি আমাদেরকে সম্মুখ থেকে আপনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, গাইড করছেন। বাট অ্যাজ এ হোল আপনি আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের টিচারশিপ এবং অনেক ছাত্র এবং অনেক মার্কেটিং অ্যাকিউমেন্ট থাকার পাশাপাশি এই বর্তমান স্টেটাসে আপনি কি দেখছেন, আমাদের ওভারঅল ক্রাইসিসগুলি কি কি দেখছেন, ওইখান থেকে আপনি যদি একটু সবার উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দিতেন স্যার। আচ্ছা, সবাইকে প্রথমে ধন্যবাদ এবং মার্কেটিং ডে উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ এটা একটা প্রতিষ্ঠান যেখানে মার্কেটিং শিক্ষা এবং গবেষণা এবং সরাসরি এই পেশার সাথে যারা সংযুক্ত তাদের একটি প্ল্যাটফর্ম। এখান থেকেই আমরা প্রতি বছর গত 4 বছর এইবার চতুর্থবার মতো মার্কেটিং ডে উদযাপন করছি। এটা বিশাল একটা জনগোষ্ঠী, যারা মার্কেটিং পড়াশোনা করেন অথবা মার্কেটিং পেশায় সংযুক্ত, সবাই এই প্ল্যাটফর্মের সদস্য। এই বছর আমরা প্রতিপাদ্য বিষয় হিসাবে যেটা গ্রহণ করেছি সেটা হচ্ছে কমব্যাটিং ক্রাইসিস। আপনারা এটা বলার অপেক্ষা রাখে না, সবাই জানেন যে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। যদিও উপস্থাপনার শুরুতে আপনি বলেছেন যে ইজ এ নিউ নরমাল, আমি বলি এটা নিউ নরমাল না, নাও নরমাল। এখন যেটা যাচ্ছে আমরা জানি না আসলে এটা কি কোন দিকে যাবে, এবং এখন যেই অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো স্থায়ী হবে কিনা সেটাও এখনো বলা যাচ্ছে না। তবে একটা জিনিস সত্য, সেটা হচ্ছে আমরা যে পুঁজিবাদী কাঠামোর মধ্যে আমরা বসবাস করি, এইটা সহসা পরিবর্তন হবে না। কারণ পরিবর্তনের জন্য দরকার হয় বিপ্লবের, আর করোনা কোনো বিপ্লব না, এটা একটা দুর্যোগ। দুর্যোগের মাধ্যমে বড় ধরনের বিশাল বড় কিছু পরিবর্তন হয় না। যার কারণে আমি বলছি মার্কেটিং এর যে মূল যে অবজেক্ট আমাদের
কাস্টমার বা ক্রেতা বা কনজিউমার, তাদের আচরণিক কিছু পরিবর্তন হয়তো আমরা দেখতে পাচ্ছি, এটা টেম্পোরারি বিহেভিয়ার, বাট তাদের যে প্রকৃতি নেচার, যেটাকে হিউম্যান নেচার, এটার মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। যার কারণে মার্কেটিং এর হয়তো স্ট্র্যাটেজিক কিছু বিষয়ে আমরা এখন নতুন করে ভাবছি, নতুন নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করছি, বাট মূল যে মার্কেটিং নীতিমালা, প্রিন্সিপালস, অর্থাৎ ক্রেতার নিড আইডেন্টিফাই করে, শনাক্ত করে এবং সেটা ভালোভাবে বুঝে শুনে তাকে সেটা সন্তুষ্টি করার মধ্য দিয়ে মুনাফা অর্জন করা, এই যে মৌলিক যে প্রিন্সিপালস মার্কেটিং এর, এটার মধ্যে তেমন কোনো পরিবর্তন হবে। আমরা নতুন যে আচরণগুলো আমরা এখন শিখছি, আসলে আমরা গত কয়েক দশকে যা শিখছি আমাদের কাস্টমার সম্পর্কে, আর এই গত কয়েক মাসে এর চেয়ে বেশি আমরা শিখছি কাস্টমার বিহেভিয়ার। আর্থ সামাজিক অবস্থা, এর মধ্যে বহু ধরনের পরিবর্তন হচ্ছে। মানুষের আয় কমে যাচ্ছে, মানুষের কর্মহীনতা বাড়ছে এবং বিভিন্ন ধরনের সামাজিক পরিবর্তনও আসছে। এই যে ঘরে থাকা, স্টে হোম, এর কারণে মানুষের বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসছে। সেগুলোকে আমরা সবগুলোকে ক্রাইসিস মনে করার সাথে সাথে এটাও মনে করতে হবে যে এই ক্রাইসিসের দুইটা দিক থাকে। একটা হচ্ছে থ্রেট, অনেকের জন্য এটা থ্রেট। তারা অনেক আগে সনাতন পদ্ধতি যেই ব্যবসাগুলো হতো, যেমন আমাদের ট্যুরিজম, আমাদের এন্টারটেইনমেন্ট এবং হসপিটালিটি, এইসব বহু জায়গাতে বহু ধরনের বড় ধরনের দুর্যোগ নেমে আসছে। আবার আবার কারো কারোর জন্য একটা সুযোগ তৈরি হয়ে গেছে, যেমন এখানে নগদের আমিনুর সাহেব আছেন, ওনার জন্য বিরাট একটা সুযোগ তৈরি হয়েছে, কারণ ওনাদের ব্যবসাটা ফ্লারিশ করার জন্য এটা একটা মুখ্য সময়। পৃথিবীতে অনেক বড় ব্যবসা, যেগুলো অনেক বিশাল আয়তনের এখন ব্যবসা, এগুলো অনেকগুলোই অর্থনৈতিক মন্দা অবস্থায় এগুলোর জন্ম। কারণ কোনো ব্যবসা যদি মন্দা অবস্থায় জন্ম নেয় অথবা মন্দা অবস্থায় দাঁড়ায়, সেটাকে একটা হার্ড ইমিউনিটি নিয়ে দাঁড়ায় এবং যার কারণে পরবর্তী পর্যায়ে এই ব্যবসা খুব সাস্টেনেবল হয়। আমরা এখন যে ক্রাইসিস মোকাবেলা করছি, সেই ক্রাইসিসের কারণে আমাদের যে কোম্পানিগুলোর যে অবস্থাগুলো হচ্ছে, তো অনেক ক্ষেত্রেই যখন কোম্পানি খুব আর্থিক টানাটানের মধ্যে পড়ে, যখন রেভিনিউ কমে যায়, তখন যেই কাজটা সাধারণত কোম্পানিগুলো করে, তারা প্রথমেই হাত দেয় মার্কেটিং বাজেট, অর্থাৎ মার্কেটিং বাজেটটা কমিয়ে দেয়, বিজ্ঞাপন কমিয়ে দেয় এবং কোনো কোনো ক্ষেত্রে সেলস পিপলের সংখ্যা, সেলস ফোর্সের সংখ্যা কমিয়ে দেয়, তাদের বেতন কমিয়ে দেয়। আমি শুধু তাদেরকে বলবো যে আসলে এটাই হচ্ছে সবচেয়ে ভালো সময় মার্কেটিং বিনিয়োগের। কারণ আপনি যদি ক্রেতা বা সম্ভাব্য ক্রেতা, যাদেরকে আমরা মার্কেট বলছি, তার পাশে দাঁড়ান, পাশে থাকেন, সেইটা আপনার পরবর্তী পর্যায়ে কাজে দিবে। এটার উদ্দেশ্য হচ্ছে, আজকে যে মার্কেটিং ডে আমরা করছি, সেটা হচ্ছে এই যে নলেজ এবং স্কিল। আমরা যারা শিক্ষকতায় গবেষণা জড়িত, আমাদের যেটা নলেজ আছে, আর যারা ফিল্ড লেভেলে কাজ করে, এদের যে স্কিল আছে, এই দুটোর যদি সমন্বয় হয়, এটার মধ্যে যদি একটা মেলবন্ধন তৈরি করা যায়, তাহলে আমরা মনে করি আমরা ভবিষ্যতে একটা বেটার মার্কেটিং ফর বেটার ওয়ার্ল্ড। ফিলিপ কোটলার যেটা এখন বলছেন, 90তম জন্মদিনে এসে, সে যদিও আজীবন গত প্রায় 60 বছর যাবতই প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং মার্কেট টার্গেটিং এন্ড পজিশনিং এগুলোর কথা বলছে, বাট ইদানিং এসে বলছে সে যে মার্কেটিং কে ব্যবহার করতে হবে পরে বেটার ওয়ার্ল্ড, এবং সেখানে যেটাকে BMBW বলছে, বেটার মার্কেটিং ফর বেটার ওয়ার্ল্ড, সেখানে দুইটা কম্পোনেন্টকে নিয়ে আসছে। একটা হচ্ছে গ্রস ডোমেস্টিক হ্যাপিনেস, যেটা ভুটানের প্রধানমন্ত্রী থেকে উনি ধার করেছেন, আরেকটা হচ্ছে গ্রস ডোমেস্টিক ওয়েলবিং, অর্থাৎ আমরা লাভ করব সন্তুষ্টি দেওয়ার মাধ্যমে, কিন্তু অন্যের ক্ষতি করব না, প্রতিবেশের ক্ষতি করব না, এবং টোটালি আসলে সমাজের যে কল্যাণ, সেই কল্যাণেই মার্কেটিংকে ব্যবহার করব। সেটাই আমরা এই আমাদের এই 2 দিন ব্যাপী আলোচনার মাধ্যমে আমরা একটা তুলে ধরব। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার দিক নির্দেশনা এবং চমৎকার আপনি অনেক কটা এক্সাম্পল দিয়েছেন আমাদেরকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আমি ডক্টর শরীফুল হক আপনাকে একটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই যে অনেক কয়টা প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা এবার কাজ করছি, এবং আমরা কীভাবে ডিজিটাল ট্রান্সফরমেশন হবে, কীভাবে কাস্টমার ডিমান্ড জেনারেশন হবে, কীভাবে আমরা হাউ ওয়ান্ট টু মেক শিওর যেটা আমরা আসলে সেলস জেনারেশন কীভাবে, অনেক কটা প্রতিপাদ্য বিষয় আমাদের আছে। সেইটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বিরতির পরে বলেন, আমি আপনাকে কোয়েশ্চেনটা থ্রু করে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। শরীফুল ভাই,
আপনারা দেখছিলেন এসসিটিভির বিশেষ আয়োজন আমাদের মার্কেটিং ডে উপলক্ষে স্পেশাল আয়োজন। আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর মিজানুর রহমান স্যার। এছাড়াও আমার সাথে 4 জন বাংলাদেশের প্রখ্যাত মার্কেটিয়ার আমার সাথে যুক্ত আছেন। আমরা বিরতির পরে মার্কেটিং ডে এবং তার ওভারঅল আলোচনা এবং এটার থেকে কী ধরনের আউটকাম হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। প্লিজ ছেড়ে যেন না, আমরা আসছি একটা ছোট্ট বিরতির উপরে। প্লিজ স্টে টিউন। বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এসসিটিভির বিশেষ আয়োজন স্পেশাল ডে, মার্কেটিং ডে আজ এবং কাল, সেটা নিয়ে আমরা বসছি আলোচনা করার জন্য। আমাদের সাথে বিরতির আগে যুক্ত ছিলেন ডক্টর মিজানুর রহমান স্যার। এখন আমরা মূল আলোচনায় যেতেই চাই। যেটা বলছিলাম যে ডক্টর শরীফুল আছেন আমার সাথে। ডক্টর শরীফুল অত্যন্ত বিশাল ভূমিকা রাখছেন এই ডেটাকে অর্গানাইজ করার জন্য, সবাইকে অ্যাকনোলেজ করার জন্য, সবাইকে একটা সুতায় বাঁধার জন্য উনি কাজ করছেন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই যে ওভারঅল যে আলোচ্য বিষয় অথবা ওভারঅল যে ডিসকাশন পয়েন্ট, আমি যেটা বিরতির আগে আপনাকে কোয়েশ্চেন করেছিলাম, সেটা হচ্ছে যে এই কয়েকটা টপিক নিয়ে আলোচনা হবে, দিনভর আলোচনা হবে, উইবিনিয়ার হবে, আমরা সোশ্যাল মিডিয়াতে করছি, বিকজ এই বছর ভার্চুয়ালি আমরা করছি এটা। তো এই প্রতিপাদ্য বিষয়ের সাথে এই টপিকগুলির কী রিলেশন আছে, একটু যদি আপনি কাইন্ডলি একটু ইলাবোরেট করেন। আমাদের এবারের প্রতিপাদ্য কম্পিটিং ক্রাইসিস, আমরা বেসিক্যালি এবছর এই 2 দিন প্রোগ্রামে আমাদের মার্কেটিং কমিউনিটির যারা এক্সপার্ট, তারা এই কমিউনিটির সাথে যারা সংযুক্ত, তাদের সাথেই খোলামেলাভাবেই আমরা একটা মেলবন্ধনের বা সম্পর্ক তৈরির যে জায়গাটা, সেই জায়গাটা নিয়েই কাজ করব। একটা বিশেষ জায়গা লক্ষণীয়, সেটা হচ্ছে বাংলাদেশের প্রায় 17 কোটি মানুষের প্রতিদিনের যে জীবন জীবিকার সরবরাহ প্রয়োজন, সেই জায়গাটায় যে মানুষগুলো প্রতিনিয়ত তাদেরকে সরবরাহ করে যাচ্ছে, সাপোর্ট দিচ্ছে, সেই মানুষগুলো যারা আমরা মনে করি সম্মুখ সারির যোদ্ধা তারা। কারণ আমরা যাদেরকে ইতিপূর্বে সম্মুখ সারির যোদ্ধা হিসাবে উল্লেখ করেছি, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সেই মানুষগুলোর সাপোর্টের জন্য যে মানুষগুলো কাজ করে, সেই মানুষগুলো অনেকটাই পেছনে পড়ে রয়েছে, অন্ধকারের মধ্যে রয়েছে। আমরা জানি যে বাংলাদেশে প্রায় 20 লক্ষ রিটেল হাউস, যারা প্রতিনিয়ত এই ঝড়, এই কোভিডের আক্রান্তর প্রচণ্ড রকমের থ্রেটের মধ্যেও তারা কাজ করে যাচ্ছে। সেই মানুষগুলোকে আমরা আসলে সামনে দেখতে চাই, তাদের মনোবল, তাদের মানসিক শক্তিটাকে আমরা এই আজকে এবং আগামী দিনে যে প্রোগ্রাম, এর মধ্যে থেকে তাদের মধ্যে একটা সেতু বন্ধন করতে চাই, একটা মেলবন্ধন তৈরি করতে চাই, যাতে তারা নতুন এই সিচুয়েশনে তারা যাতে তাদের প্রতিদিনের কর্মকাণ্ডে তারা সাহস পায়, এবং এই কমিউনিটি যাতে পুরো দেশের অর্থনীতিতে যেভাবে কন্ট্রিবিউশন করে, তারা সেখান থেকে যাতে আরও সামনে সাহসের সাথে চলতে পারে। আমাদের মূল জায়গাটা সেখানে, যে আমরা বলতে চাই বাংলাদেশের মার্কেটার্স কমিউনিটি, দ্য লার্জেস্ট কমিউনিটি, তারা বাংলাদেশের অর্থনীতির সামনে থেকে ভূমিকা রাখে। তারা এই করোনাকালীন এই ক্রান্তির সময় তারা যোদ্ধা, এবং তারা সম্মুখ সারির শুধু যোদ্ধা না, তারা সম্মুখ সারির যে যোদ্ধা যাদেরকে বলি, তাদের সহযোগিতার জন্য তারা সম্মুখ সারির যোদ্ধাদের যোদ্ধা। ধন্যবাদ শরীফুল ভাই। আমি মুফাসসিল ভাই আপনার কাছে যেতে চাই। সেটা হচ্ছে যে আমরা জানি যে এই সিচুয়েশনের ভিতরে আমরা যারা ফ্রন্ট লাইনে কাজ করি, স্পেশালি যারা সেলসে কাজ করে, স্পেশালি এফএমসিজি, নন এফএমসিজি, হোয়াট এভার, যারা সেলসে কাজ করে, তাদের কিন্তু আসলে হোম অফিসের কোনো স্কোপ নাই, বিকজ দে নিড টু গো, দে নিড টু টক, দে নিড টু ম্যানেজ ইট। যে এই যে একটা বিশাল চ্যালেঞ্জ, আপনি একটা বড় কোম্পানির অ্যাজ এ মার্কেটিং ডিরেক্টর হিসেবে আছেন, সো আমি জানি একটা অত্যন্ত বড় টিমকে আপনি লিড করেন। তো এই যে লিড করেন, ওদের ওভারঅল স্টেটাসটা কি এই নিউ নর্মাল সিচুয়েশন যেটা বলি, অথবা এই সিচুয়েশনের ভিতরে
হাউ দিস শেল ম্যানেজ ভবিষ্যতে, কারণ আমরা কিন্তু জানি না, কোভিড ডাজেন্ট হ্যাভ দ্য এক্সপায়ারি ডেট, কবে যাবে কবে যাবে না আমরা কিন্তু আইডিয়া নাই কোনো। এই সিচুয়েশনে যদি সেলস টিমকে যদি আপনি কয়েকটা উপদেশ দিতে চান, হাউ দে উইল ম্যানেজ দ্য সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ধন্যবাদ কামরুল ভাই আপনাকে, ধন্যবাদ এসএটিভিকে এবং যারা দেখছেন সবাইকে আমি আজকের এই আমাদের বিশেষ করে বাংলাদেশ মার্কেটিং টিমের পক্ষ থেকে এবং আমার কোম্পানির তরফ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। খুবই চমৎকার প্রশ্ন এবং খুবই রিলেভেন্ট আমার কাছে মনে হয়েছে কামরুল ভাই আপনি যেটা করেছেন। অ্যাকচুয়ালি আমরা মিজান স্যার বলেছেন, দুলুভাই বলেছেন, খুব কঠিন সময় পার করছি। আপনি যদি বিজনেস সিচুয়েশনের কথা যদি বলেন, ফুড ইন্ডাস্ট্রি এবং ফার্মাসিউটিক্যালস ছাড়া ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলো লেস দেন 50% তারা চলে গিয়েছে। এবং আমাদের ফুড ইন্ডাস্ট্রিতেও আমরা অনেকগুলো কোম্পানির সাথে ইনভলভ আছি এবং অনেকগুলি কোম্পানির মেজর সাপ্লায়ার হিসেবে যেহেতু আমরা কাজ করি, তা আমরা যেটা রিয়েলাইজ করছি আসলে ম্যাক্সিমাম কোম্পানি ইনক্লুডিং ফুড কোনো না কোনোভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেটা যথার্থই শরীফুল ভাই বলছিলেন যে আমরা আসলে মার্কেটার যারা আছি বিগেস্ট কমিউনিটি ইন দ্য কান্ট্রি এবং আমরা কন্টিনিউ ফুড চেইন কিন্তু সচল রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রবলেম যেটা হয়েছে আপনার সাথে যেটা রিলেভেন্ট সেটা হলো আমরা আসলে সেলস টিমকে কীভাবে ম্যানেজ করছি। আমি যদি আমার কোম্পানির তরফটা একটু যদি এঙ্গেজ না করলে হচ্ছে না, মানে ভেরি সারপ্রাইজিংলি আমরা কাউকেই আমরা জব কার্টেল করি নাই এখনো পর্যন্ত। এবং খুবই সারপ্রাইজিংলি আমরা গত 2 বছরে আমরা হিউজ আমরা টিম এঙ্গেজ করেছি। সো এটা একটা ভালো দিক। পাশাপাশি এই টিমটাকে ম্যানেজ করতে গিয়ে আমরা আসলে অনেকগুলো প্রবলেমের শিকার হচ্ছি। সেটা হলো নাম্বার 1 হলো তাদের যে লোকেশনের এক জায়গা থেকে আরেক জায়গায় যে শিফটিংয়ের যে সমস্যা হচ্ছে এবং আর সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে কিছু দরপাকরের ব্যবস্থা হচ্ছে। খুব অদ্ভুতভাবে যে বিষয়টা হলো আমাদের কাছে কিন্তু ফুড চেইনকে সচল রাখার জন্য সরকারি কিছু নির্দেশনা আছে, নীতিমালা আছে এবং কিছু ফ্রিডমও দেওয়া আছে। কিন্তু পেরিফেরিতে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের যারা লোকাল গভর্নমেন্ট কর্মকর্তারা যারা ওরা আসলে অতটুকু অ্যাওয়ার আছে কিনা সেটা আমি নাই সেটা বলবো না, বাট তারা আমাদের সেলস কর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি যেটা বলবো যে তাদেরকে সেটুকু যেন যাচাই বাছাই করে তাদেরকে যেন সে যে হয়রানিটা শিকার হচ্ছে সেটা থেকে যেন তারা মুক্ত থাকে। আর সেলস টিমের ক্ষেত্রে যেটা আমি বলবো, সেলস টিমরা যেটা হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হলো নিজের সেফটি আগে, সবাইকে তার নিজের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সাবধান থাকতে হবে, মাস্ক পরতে হবে। এবং আমরা কোম্পানির তরফ থেকে আমরা সবাইকে আহ্বান জানাবো যারা যারা টিম লিড করছেন, আমরা এই মুহূর্তে চেষ্টা করছি যে এলাকার ছেলে বা সন্তান তাকে যেন ওই এলাকায় শিফট করে দেওয়া হয়, তাকে সেই জন্য তার পরিবারের দিকেও দেখতে পারে, পাশাপাশি কোম্পানির ব্যবস্থাপনাটাও ঠিক রেখে যেন সেই সেলস কার্যক্রমটা করতে, ওটা আমরা করছি। এবং আমাদের এই রিলায়েবল ইন্ডাস্ট্রি যারা যারা আছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি তাদের এই ফ্যাসিলিটিটুকু যেন এই ক্রাইসিস মুভমেন্ট অন্তত করা হয়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মুফাসসিল ভাই। আমি আমিনুর রহমান ভাই আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে এই সিচুয়েশনের ভিতরে আমরা যদি মার্কেটিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা ভাবনা করি, দেখেন যে আমরা অলওয়েজ একটা কজের সলিউশন দিয়ে থাকি ইন দ্য মার্কেটিং পয়েন্ট অফ ভিউ। বিকজ এই কোভিড সিচুয়েশনে আমরা দেখেছি যে স্যানিটাইজারের ব্যবহার বেড়েছে, বিকজ দেয়ার ইজ এ কজ। মাস্কের কথা একটু আগে যেটা বললেন, মাস্কের ব্যবহার বেড়েছে, বিকজ দেয়ার ইজ এ কজ, উই আর গিভিং দ্য সলিউশন। বাট আমি একটু ডিফারেন্ট প্রসঙ্গ আপনার কাছে আনতে চাই, বিকজ যে আমরা দেখেছি যে এই সিচুয়েশনে অ্যাজ এ হোল, সিন্স ইউ আর ওয়ার্কিং, আপনি নগদে কাজ করেন এবং ভালো পজিশনে আছেন, ইউ আর দ্য চিফ মার্কেটিং অফিসার, হাউ ডু ইউ সি দ্য পটেনশিয়াল? বিকজ মার্কেটিয়ারদের দায়িত্ব হচ্ছে যে টু সি দ্য পটেনশিয়াল অ্যান্ড মেকিং দ্য সলিউশন অ্যান্ড সার্ভিং দ্য সলিউশন অ্যাজ ওয়েল। আপনারা খুব ভালো কাজ করেছেন। ওয়ার ডিড ইউ ফাইন্ড দ্য কজ ভার্সেস সলিউশন? আচ্ছা, এখানে একটা জিনিস মোফাজ্জল ভাইয়ের সাথেই আমি করি যে প্রথমে একটু আগে যেটা বললেন যে যাদের লোকেশন যেই জায়গায় আছে সেই জায়গাটায় শিফট করার জন্য, এই জিনিসটা আমরা গত বছর থেকে করেছি। কিভাবে চিন্তা করলাম যে দেখলাম যে এই প্যান্ডেমিকের সময় যে একটা ছেলে তার ঢাকায় এসে আসা বা যাতায়াতটা আসলে সমস্যা হয়ে যায়, তখনই আমরা গত বছরে আসলে আমরা কোনো জব কাট করিনি, এই বছরও আমরা কোনো জব কাট করিনি, আমরা প্রচুর লোক নিয়েছি। এবং তখনই আমরা চিন্তা করে ফেলেছি যে আসা যাওয়ার একটা সমস্যা, যদি তারা বাসায় থাকে, বাসার কাছে থাকে, ওখান থেকে এটা সার্ভিংটা খুব ভালো করতে পারবে এবং মোটিভেটেড হবে। সো গত বছর থেকে আমরা প্রায় 150 জন আমরা লোক নিয়েছি, সেলসে নিয়েছি প্রায় 70 থেকে 80 জন। সো এইভাবে মেনটেন করেই আমরা নিয়েছি। সো মহসল ভাই, এটা আপনার উদ্যোগটা আপনার খুব ভালো ছিল এবং আমরাও এই জিনিসটা আমরা মেনটেন করছি। সো ওইখান থেকে সলিউশন পেয়েছি। সেকেন্ডলি আমি আপনার যদি বলি যে আমি গত বছর আমি সেলসের যদি আমি একদম এর কথা বলি, তাহলে হচ্ছে যে দোকানপাট মেজরিটি বন্ধ ছিল
কিন্তু আমাদের একটা জিনিস কিন্তু মেনটেন করতে হয় যে রিটেল রিলেশনশিপটা। সো তখন আমরা একটা জিনিস খেয়াল করেছি, আমরা রিটেলের সাথে আমরা রেগুলার যোগাযোগ করেছি, ডিস্ট্রিবিউটারের রেগুলার যোগাযোগ করেছি। এখন দোকানপাট যেহেতু বন্ধ, তাহলে তো এখন আমরা কীভাবে আমরা সার্ভ করব এই সময়? তখন আমরা যেটা করেছি, আমাদের যে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার যারা আছে তারা প্রত্যেকেই রিটেলারদের সাথে যোগাযোগ করতো এবং তাদের বাসায় গিয়ে সার্ভ করে আসতো। সো আমরা এই ছোট ছোট জিনিসগুলো আমরা প্ল্যান করেছি, প্ল্যান করে যে কোন কোন জায়গায় আসলে ডেভেলপমেন্ট করা যায়। স্যার একটু আগে বললেন যে অন্যান্য সেক্টরে যেমন হয়তো বা ব্যবসার অনেক সমস্যা হয়েছে, উঠতে সমস্যা হচ্ছে, আমাদের সেক্টরে কিন্তু এই জিনিসটা একটু বুম করেছে। এটা বুম করেছে এই কারণে আমরা ওই জায়গায় অপরচুনিটিটা দেখেছি। সবসময় আমাদের বাংলাদেশের জাতিটাই এরকম, মানে রেজিলিয়েন্সটা অনেক খুব ভালো। সো এই জায়গাটা আমরা দেখেছি যে কোন জায়গায় অপরচুনিটি আছে এবং ওই অপরচুনিটি কীভাবে কাজে লাগানো যায় এবং ওই জায়গাগুলোতেই ছোটো ছোটো করে আমরা কাজগুলো করেছি এবং উই আর ডুইং স্টিল নাও, এবং আরও সামনে আমরা অপরচুনিটি দেখছি। আমরা গত বছরে আমাদের কোম্পানি ছিল 30 কোটি টাকা রেগুলার করতো, আমাদের ট্রানজ্যাকশন ছিল, সেটা আমরা এখন রেগুলার 750 কোটি টাকা করে ট্রানজ্যাকশন করছি। সেই অপরচুনিটিগুলো কাজে লাগিয়েছি বলেই আজকে আমরা এই সিচুয়েশনে আছি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভাইয়া, আপনি খুব চমৎকার করে বলেছেন। আমি একটু যেতেই চাই যে খোরশেদ ভাই আপনার কাছে। আমি আপনার ব্যবসা সম্পর্কে আলোচনা করতেই চাই না। আমরা দেখি যে ইয়াং মার্কেটিয়ার যারা আছেন, যারা এখন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করছেন, সামটাইমস দে ভেরি ট্যালেন্টেড বাট ভেরি ইম্প্যাশন্ট। অনেক সময় দেখা যায় যে দে ওয়ান্ট টু গ্রো ভেরি ফাস্টার, এবং এই নিউ জেনারেশনের যে ওভারঅল যে লুকটা, তারা আসলে খুব তাড়াতাড়ি বড় হতে চায়। এই জায়গাটা থেকে যে আপনি যে আজকের যে সাকসেস, পাশাপাশি যদি নিউ জেনারেশন যারা মার্কেটিংয়ে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে যদি ছোট্ট একটা টিপস আপনি দিতে চান। ধন্যবাদ কামরুল ভাই। প্রথমেই এসএটিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুরুতেই আমাদের মার্কেটিং ডের সাকসেস কামনা করছি আমি। কারণ অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের যুগটাই হচ্ছে T20 যুগ। আমরা আসলে টেস্ট ম্যাচ পছন্দ করি না, ইভেন ওয়ানডেও পছন্দ করি না। উই ওয়ান্ট টু ফিনিশ দ্য ম্যাচ উইদিন 40 ওভার্স। এই জিনিসটা আসলে আমাদের ইয়াং সমাজে ঢুকে গিয়েছে। তারা অলওয়েজ শর্টকাট খুঁজে প্রথমেই আসলে বসতে চায়, কামরুল ভাই ওই চেয়ারটা আমি বসতে চাই, বাট আসলে এই চেয়ারটা বসে না, আস্তে আস্তে ওই চেয়ারটা যাবো। সো এই মেন্টালিটি যদি আমাদের ছেলেদের মধ্যে না আসে, অ্যাকচুয়ালি তারা কাজটা শিখছে না কিন্তু। সো দে আর নট ইন্টারেস্টেড টু লার্ন ফ্রম দ্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, দে ডো নট প্রেফার টু গো টু দ্য মার্কেট। আমরা যেটা বলি যে আমরা বৃষ্টিতে ভিজেছি, রোদ্রে পুড়েছি, আমরা কিন্তু ওই জায়গা থেকে কাজ করে আসছি, এখানে এসেছি। আমাদের এখনকার জেনারেশনের মধ্যে এই জিনিসটা একেবারেই নাই। নিউ জেনারেশনের মার্কেটিয়ারদের প্রতি রিকোয়েস্ট থাকবে, ডো নট চুজ লিফট, choose a chair that will give you the sustainability in your position. So please don't look to the chair of your boss on day one. Look to your work, how I can go to the chair and how my boss go to the chair. এইটা যদি করে, আমার ধারণা যে আমাদের ছেলে মেয়েদের যদি মেরিট চিন্তা করি, আমি বলি যে আমাদের প্রজন্ম থেকে এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের অনেক বেশি মেরিট তাদের আছে। তারা যদি তাদের মেরিটটাকে ইউজ করে প্রপার ওয়েতে, ফর এক্সাম্পল আমাদের ছেলেমেয়েরা এখন স্পেন্ড এ লট টাইম অন সোশ্যাল মিডিয়া। আমি বলবো যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকিং করার চেয়ে সোশ্যাল মিডিয়াতে গুগল করেন, অনেক কিছু শেখার আছে। ইউটিউবে যান, অনেক কিছু শেখার আছে। আমাদের সময় এই স্কোপগুলি ছিল না আসলে। সো দিস জেনারেশন ইজ লাকিয়ার দ্যাট দ্যার ইজ এ লট অফ টুলস টু লার্ন। সো এইভাবে যদি তারা ইউজ করে অ্যাভেলেবল টুলসগুলিকে, ডেফিনেটলি তাদের পটেনশিয়ালিটি অনেক বেশি। এবং আমি বিলিভ করি এখান থেকে অনেক বড় বড় কামরুল ভাই বের হবে, শরীফ ভাই বের হবে, মোফাজ্জল ভাই বের হবে। সেই পটেনশিয়ালিটি তাদের আছে, বাট প্রপার ইউজটা করতে হবে তাদের স্কিলের এবং তাদের নলেজের। ধন্যবাদ খোরশেদ ভাই। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। বিরতি যাওয়ার আগে আমি আবারও শরীফুল ভাই আপনার কাছে একটা কোশ্চেন রেখে যেতে চাই। সেটা হচ্ছে যে আমরা জানি এটা 4th মার্কেটিং ডে আমরা পালন করতে যাচ্ছি, এবং প্রথম 2টা মার্কেটিং ডে অত্যন্ত জাঁকজমকভাবে আমরা করেছি। গত বছর আমাদের প্রবলেম ছিল ডিউ টু কোভিড, এই বছর আমরা কোভিডের ভিতরে কন্টিনিউশন রাখছি। বাট অ্যাজ এ হোল MIB-র ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে চাই আমরা আসলে, হাউ উই ক্যান মেক শিওর দ্যাট আওয়ার পিপল আর গেটিং মোর অ্যান্ড মোর বেনিফিট, এই 2-1টা অবজেক্টিভ আমি জানতে চাই। বাট তার আগে একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি শরীফুল ভাই। আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি। আমরা আলোচনা করছি না, আমাদের সাথে 4 জন বিশিষ্ট মার্কেটিয়ার আছেন, এবং এত স্বল্প পরিসরে অবশ্য অনেক কিছু ডিসক্রাইব করা খুব ডিফিকাল্ট, বাট তারপরেও বেসিক 2-1টা পয়েন্ট আমরা আলোচনা করতে চাচ্ছি। আপনারা আমাদের ছেড়ে যান না, আমরা আলোচনা করছি SCTVর স্পেশাল প্রোগ্রাম 4th মার্কেটিং ডে নিয়ে আলোচনা হচ্ছে। আমরা একটা ছোট্ট ব্রেকের পরে আবার আসছি, প্লিজ স্টে টিউন।
বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এসিটিভির বিশেষ আয়োজন, সেটা হচ্ছে চতুর্থ মার্কেটিং ডে আজ এবং আগামীকাল 2 দিন ব্যাপী হচ্ছে। এবং আমার সাথে ইনফ্যাক্ট 5জন বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন। আমাদের সম্মানিত ডক্টর মিজান স্যার তো আছেন, তাছাড়াও আমাদের বাংলাদেশ মার্কেটিংয়ের আমি মনে করি 4জন বিশিষ্ট বিজ্ঞ বোদ্ধা অথবা অত্যন্ত জ্ঞানী ব্যক্তিত্ব আমার সাথে যুক্ত আছেন। স্যার, আপনি শুনছিলেন আমাদের আলোচনা, সেই আলোচনার প্রেক্ষাপটে বেশ কিছু জিনিস এসছে যে এই সিচুয়েশনের ভিতরে নিউ নর্মাল যেটা বলছেন, যে আমরা আসলে সবাই কাজ করছি এবং মার্কেটিয়ার আর বেসিক্যালি যে এই যে ডিমান্ড জেনারেশন থেকে শুরু করে বাংলাদেশের ওভারঅল ডিমান্ড সাপ্লাই চেনে বিশাল ভূমিকা পালন করছে। আমাদের ওভারঅল এমপ্লয়ার ভার্সেস যে এমপ্লয়ির, এটা একটা বিশাল ব্রিজিংয়ের অভাব আছে। এমপ্লয়াররা মনে করে যে তারা আমাদেরকে বাঁচিয়ে রাখে, আবার এমপ্লয়িরা মনে করে যে আমি কাজ করি তাই তুমি বেঁচে আছো। এই জিনিসটার ব্রিজিং ক্রিয়েট করার জন্য আপনি যদি 2-একটা টিপস ওভারঅল সোসাইটির জন্য শেয়ার করেন স্যার। আচ্ছা, প্রথমে আমি এই যে আকিজের খুরশেদকে যে প্রশ্নটা করা হয়েছিল যে আমাদের তরুণরা খুব দ্রুত কিছু একটা পেতে চায়, উপরে উঠতে চায়, তো সেই ক্ষেত্রে আমি একটা সাম্প্রতিক একদম গবেষণার ফলাফল বলছি। আমেরিকায় যারা মার্কেটিং এর সর্বোচ্চ পদে আছে, ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অথবা হেড অফ মার্কেটিং, ডাইরেক্টর মার্কেটিং, এইসব পদে আছে, তাদের 70% এর ক্যারিয়ার শুরু করেছিল ফিল্ড লেভেলের সেলস কাজের মধ্য দিয়ে। এটা আমি সবাইকে অবগত করার জন্য বলছি। আমাদের দেশে মার্কেটিং এর লোকদের একটা ধারণা হয় যে সেলস তো একটা আলাদা জিনিস এবং সেলস এর সাথে সহজে ইনভলভ হতে চায় না। কিন্তু মানে যারা উপরে উঠতে চায়, যেমন কেউ যদি বিভাগীয় কমিশনার হতে চায়, সে যদি ইএনও অথবা জেলা প্রশাসনে কাজ না করে সে কখনো বিভাগীয় কমিশনার হতে পারে না, এবং উচ্চ পদে যেতে হলে এই এক্সপিরিয়েন্স গুলো খুব দরকার। তো একইভাবে যারা মার্কেটিং এর খুব উচ্চ পদে চান, হেড অফ মার্কেটিং অর ডাইরেক্টর মার্কেটিং অথবা জেনারেল ম্যানেজার মার্কেটিং এসব হবেন, তাদের জন্য এই সেলস এর যে এক্সপিরিয়েন্সটা আমি মনে করি এটা আবশ্যকীয় একটা উপাদান। আর আপনার যে প্রশ্ন যে আমাদের মালিক অথবা কর্পোরেট যারা হেড বা কর্পোরেশনের যারা হত্যাকর্তা, তাদের সাথে সেলস পিপল বা মার্কেটিং এর লোকদের সম্পর্কটা কেমন হওয়া উচিত। আমি তো মনে করি যে মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স যেটা একটা কোম্পানির, ইভেন ক্যাপিটাল রিসোর্স বলতে যেগুলোকে আমরা বুঝি, একটা তো মেশিন পত্র, যন্ত্রপাতি, বিল্ডিং, স্থাপনা ইত্যাদি আছে। আসলে সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স। ঐতিহাসিকভাবে দেখা গেছে যে কোম্পানিগুলো যত বেশি দক্ষ এবং লয়াল এই হচ্ছে, কোম্পানির প্রতি লয়ালটি এমনি এমনি আসে না, কারণ কোম্পানিও তার স্বার্থ দেখে, আর এটাকে বলি আমরা উইন উইন সিচুয়েশন, মানে একজন জিতে গেল আরেকজন হেরে গেল এরকম না। সম্পর্কটা হচ্ছে একটা পার্টনারশিপ রিলেশনশিপ হয় যখন আসলে যারা চাকরি করে কোনো কোম্পানিতে, তারা চাকরি করে কেবলমাত্র যে এরা কেনা বলা হয় কম বুঝে অথবা কম জানে এই জন্য চাকরি করে, আর যারা বেশি বুঝে তারা বড় মালিক অথবা কর্পোরেট হাউসের মনে করার কোনো কারণ নেই। বরং উল্টো, এরা বরং একটু বেশি বুদ্ধিমান বলেই চাকরি করে, কারণ বুদ্ধিমান বলে তারা জীবনে হয়তো রিস্কটা নেয়নি। রিস্ক নিলে অনেকেই এর মধ্যে মালিক হতে পারতো। আমাদের এখানে যে 4জন আপনার স্টুডিওতে উপস্থিত আছেন, তারা একটু বোকা হলেই কিন্তু তারা মালিক হইতো, তারা চাকরি করা লাগতো, কিন্তু তারা একটু বরং আমি বলবো অন্যদের থেকে চালাক এবং খুব মানে হুঁশিয়ার, যাতে কোনো বিপদে পড়ার যে সম্ভাবনাগুলো থাকে ব্যবসা করতে গেলে, সেই ঝুঁকিটা তারা নেয় নাই বলে এরা এখন ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার। আমি যেটা বলবো, কোম্পানির মালিকদেরকে এই যাদেরকে আমরা হিউম্যান রিসোর্স বলছি, তাদেরকে যদি প্যাট্রোনাইজ করা হয়, তাদেরকে যদি শুধু একটু ভরসা দেওয়া হয়, অর্থাৎ যেটার ল্যাগিং তাদের মধ্যে আছে, অর্থাৎ রিস্ক নিতে পারে না, সেটা যদি তাদেরকে ফ্রিডম দিয়ে দেওয়া হয়, অর্থাৎ মিস্টার মুফাসসল গো অ্যাহেড, তুমি যা ইচ্ছা তোমার মনে হয় ভালো করো, কোনো ঝুঁকি বা কোনো ফিটফুল হলে আমি দেখবো, মালিক যদি এটা বলে দেয়, তাহলে কিন্তু সে কিন্তু মালিকের মতোই বিহেভ করতে পারে। মানে বিহেভ করতে পারে মানে মালিক যে সিদ্ধান্তগুলো নিত সেই সিদ্ধান্তগুলো সে স্বাধীনভাবে নিতে পারে। তাইলে কিন্তু একটা কর্পোরেশন বা একটা কর্পোরেট হাউস, যেটাকে আমরা বলি রিয়েল কর্পোরেট কালচার যেখানে তৈরি হওয়ার দরকার, সেই দিকে এগিয়ে যেতে পারে। আমি মনে করি এই সম্পর্কটা, অর্থাৎ মার্কেটিং বা সেলস এর লোকদের সাথে অন্য যে ডিপার্টমেন্ট গুলো আছে সেটির মধ্যে তৈরিতার কোনো সম্পর্ক থাকা উচিত না, কারণ এটা একটা কর্পোরেট একটা বডির মধ্যে যারা থাকে তারা পারস্পরিক সহযোগিতার মধ্যে এটা করতে হবে। তবে মার্কেটিং ম্যানেজারের একটা অতিরিক্ত দায়িত্ব হচ্ছে ইন্টারনাল মার্কেটিং করা, অর্থাৎ
রেস্ট অফ দ্য পিপল ইন দ্য অর্গানাইজেশন, যারা প্রোডাকশনে ইনভলভ, যারা R&D তে ইনভলভ, যারা ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এ ইনভলভ, তাদেরকে এই মার্কেটিংটা যে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা বোঝানোর কাছ থেকে আমরা বলি ইন্টারনাল মার্কেটিং, এন্ড ইট ইজ অলসো রেসপন্সিবল টু দ্য মার্কেটিং পিপল। মার্কেটিং এর লোকদেরই দায়িত্ব হচ্ছে অন্যরা যাতে বুঝতে পারে যে কাস্টমার যেটা যাদেরকে আমরা বলছি মূল লক্ষ্য, তারা আমাদের কোম্পানির জন্য মূল ভিআইপি, অর্থাৎ তাদেরকে আমাদের সার্ভ করতে হবে এবং তাদেরকে সার্ভ করার জন্য আমাদের এই মার্কেটিং পিপল গুলো অন্যদের যে সহযোগিতা চাইবে সেটাকে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু কোম্পানি এগোবে। এই কাজটা যে কোম্পানিতে যত ভালো হবে ইন্টারনাল মার্কেটিং এর কাজটা, সেই কোম্পানি তত বেশি সফলতা অর্জন করবে এবং ক্রাইসিস মোকাবেলাও তারা তত বেশি পারদর্শিতা দেখাবে। স্যার ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে সময় দিলেন এবং ভবিষ্যতে স্যার আপনাকে আমরা পাবো। আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মিজানুর রহমান। আমরা জানি যে চমৎকার খুব প্রাণবন্ত কথা বলেন, স্যারের ব্যস্ততার জন্য স্যার আমাদেরকে লিভ করছেন এই মুহূর্তে, বাট আমরা স্যারের সাপোর্ট পাবো, ভবিষ্যতে গাইডেন্স পাবো এবং আমাদেরকে এইভাবে উদ্দীপনা দিয়ে যাবেন সেটাই আশা করি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করছি। শরীফুল ভাই, আপনার কাছে ব্যাক করতে যাচ্ছি আবার, যে আলোচনাটা আমরা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে বিশাল ট্যালেন্ট পুল, যেটা স্যারও বললেন যে আমাদের একটা বড় ট্যালেন্ট পুল আছে বাংলাদেশে এবং MIB-র তরফ থেকে আমরা মার্কেটিং ডে করছি, বাট ইন ফিউচার আমাদের এই ট্যালেন্টকে কীভাবে প্রটেক্ট করা যায়, হাউ উই ক্যান মেক শিওর যে এদেরকে আরও ডেভেলপ করা যায় সো দ্যাট দে ক্যান কনভার্ট দেমসেলভ এজ অ্যান অ্যাসেট। এই জায়গাটা নিয়ে আসলে আমরা আমাদের ওভারঅল চিন্তাভাবনাটা কী, আপনি কী চিন্তাভাবনা করছেন? ধন্যবাদ। আমরা এই প্রোগ্রাম থেকে একটা বিষয় বলতে চাই যে বাংলাদেশ মার্কেটিং কমিউনিটি, আমরা যে বাংলাদেশ মার্কেটিং ডে শুরু করেছি, মার্কেটিং দুনিয়ায় কিন্তু প্রথম দেশ যে বাংলাদেশ, যারা প্রথম একটা কান্ট্রি ওয়াইড একটা মার্কেটিং ডে করে। আমার মনে হয় এই জায়গাটাই যে বাংলাদেশের মার্কেটিং কমিউনিটির একটা সাকসেস। আমি আশা করি পৃথিবীর অন্য দেশগুলো আমাদের এই শুরু করা বা এই যাত্রার সাথে সামিল হবে। আর দ্বিতীয়ত MIB মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ, আপনি জানেন যে প্রতিটা কমিউনিটির একটা প্ল্যাটফর্ম রয়েছে বাংলাদেশের। আমি পূর্বে বলেছি দ্য লার্জেস্ট কমিউনিটি মার্কেটিং প্রফেশনালস, অ্যাবাউট 5 মিলিয়ন প্লাস হবে, ডিরেক্টলি আরও বেশি হবে। এই মানুষগুলোর আসলে একটা নিজস্ব প্ল্যাটফর্ম দরকার। কি কারণে দরকার? যে আমরা যারা সংযুক্ত এই পেশার সাথে, তাদের ওয়েলফেয়ার, তাদের ক্যাপাসিটি বিল্ডিং, যেটাকে আমরা স্যার বললেন যে স্কিলের জায়গাটা, তারপরে আমাদের প্রাত্যহিক জীবনে অনেক প্রতিদিনই কিছু চাওয়া পাওয়া থাকে এই কমিউনিটির, তাদের বলার একটা জায়গা থাকা দরকার, যেটা অন্যান্য ইঞ্জিনিয়ার্স বা আদার্সের রয়েছে। এই উপলব্ধি থেকেই আমরা 2018-তে যাত্রাটা শুরু করেছি। এই যাত্রার পরে আমাদের সাথে অন্যান্য দেশের, পৃথিবীর অন্যান্য দেশের যে অ্যাসোসিয়েশনগুলো রয়েছে তারাও আমাদের সাথে সংশ্লিষ্ট হয়েছে, আমরা তাদের সাথে সংশ্লিষ্ট হয়েছি। যদি আমি মোটা দাগে MIB-র উদ্দেশ্য বলি, বাংলাদেশে যেটা খোরশেদ বলছিলেন, বাংলাদেশের নিউ জেনারেশনের তাদের একটা ডাইনামিক্স চেঞ্জ হয়েছে, যে তারা শর্টকাট বা যাই বলি আমরা, এই জায়গাটায় যে ওয়ার্ল্ড কম্পিটিশন ইন প্রফেশন, এই জায়গাটায় আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড এক্সিকিউটিভের ঘাটতি অনেক বেশি। আমরা চাই যে এই শর্টকাট যে মাইন্ডসেট, সেখান থেকে প্রতিনিয়ত যদি সিনিয়রদের সাথে আপকামিং জেনারেশনের একটা কানেক্টিভিটি হয়, তাদের সাথে যদি যোগাযোগ থাকে, তারা উপলব্ধি করতে পারবে। আমরা আমাদের বাস্তবতা, আমাদের যে অভিজ্ঞতা, সেটাকে আমরা শেয়ার যদি করতে পারি। দ্বিতীয়ত যে গ্লোবাল স্ট্যান্ডার্ড এক্সিকিউটিভের জায়গাটা, আমাদের 170 মিলিয়ন যদি হিউম্যান রিসোর্সেস থাকে, ইজ বিলো 10% আমাদের হিউম্যান ক্যাপিটাল, যেটা স্যার বলছিলেন। এই জায়গাটায় এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত বিলিয়ন ডলারের ট্রানজেকশন, সেটার সাস্টেনেবিলিটি জায়গাটা নিয়ে প্রশ্ন থাকে। আপনি জানেন যে বাংলাদেশে এই ইন্ডাস্ট্রিতে অনেক প্রোডাকশন বা কোম্পানি যারা গ্লোবালি যে প্রোডাক্টগুলো কম্পিট করে, সেখানে কিন্তু
বাইরের এক্সিকিউটিভ প্রায় 1.2 মিলিয়ন বাইরের এক্সিকিউটিভ সেই ইন্ডাস্ট্রিগুলোতে কাজ আমি করে। একটু এই জায়গাটা আমাকে থামাই আপনি শরীফুল ভাই, আমি কোশ্চেনটা আমি মুফাসসল ভাই আপনাকেই করতে চাই, বিকজ যে শরীফুল ভাই ইজ ওয়ার্কিং ইজ এ ডিফারেন্ট প্যাটার্ন কাজ করেন, আপনি একটা প্যাটার্নে কাজ করেন, চঞ্চল ভাই ইজ ওয়ার্কিং ইন এ ডিফারেন্ট প্যাটার্ন। শরীফুল ভাই বলছিলেন যে আমাদের দেশে গ্লোবাল সিও অথবা গ্লোবাল স্ট্যান্ডার্ড এক্সিকিউটিভের যে অভাব আছে, এটাকে আপনি আদৌ বিশ্বাস করেন কিনা, এক নম্বর ডিবেট আমরা একটু করতে চাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের এই যে যদি অভাব থেকেই থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে আসলে ওভারকাম করতে পারি, হাউ উই ক্যান টুগেদার কম্পেনসেট করতে পারি, সো দ্যাট যেটা একটু আগে বলছিলেন যে আমাদের দেশ থেকে প্রচুর মানে রেভিনিউ চলে যাচ্ছে নিয়ার বাই কান্ট্রিতে, স্পেশালি ইন শ্রীলঙ্কা, স্পেশালি ইন ইন্ডিয়া। বাট আমি জানি আমার দেশে অনেক ইয়াং ট্যালেন্টেড ছেলেপেলে আছে। তো এই জায়গাটায় সিনিয়র হিসাবে আমাদের কি করণীয় আছে, মার্কেটিং সোসাইটির কি করণীয় আছে, অথবা এমআইবির করণীয় কি আছে, কর্পোরেটগুলির কি করণীয় আছে, আপনি যদি একটু কাইন্ডলি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ কামরুল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ, এবং দুলু ভাইকেও ধন্যবাদ এই জন্য। ওনার কিছু সাপ্লিমেন্ট আমি হয়তো করবো, যেহেতু আমি এমআইবি নিয়েই কথা বলবো এই মুহূর্তে। এখন আমাদের শুরুতেই কিন্তু উদ্দেশ্যগুলো এটাই ছিল। নাম্বার ওয়ান ছিল হলো আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই, সবচেয়ে বড় কমিউনিটি তাদের কোনো প্ল্যাটফর্ম নাই। এই চিন্তাটা কিন্তু আমার আপনার সবারই। তো এটা আল্লাহর মধ্যে তৈরি হয়েছে। এখন আমরা আজকের এই অনুষ্ঠানের যে ফোর্থ মার্কেটিং ডের পরে যেটা আমাদের হবে সেটা হলো স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, সেটা আমরা করব। সেটার ব্লু প্রিন্ট একদম রেডি, যেটা করে আমরা একটা পিরামিড তৈরি করব, যেটার থেকে একদম টপ টু বটম, যে দেশের সবচেয়ে বড় কর্পোরেট থেকে শুরু করে একদম আপনার তৃণমূল পর্যায়ে যারা মার্কেটিংয়ের সাথে জড়িত আছে সবাইকে আমরা এঙ্গেজমেন্টের কাজটা করবো আগে। তখন এঙ্গেজমেন্ট যখন আমাদের ফুলফিল হয়ে যাবে, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে, আমাদের যে হিউম্যান রিসোর্সকে হিউম্যান ক্যাপিটালে কনভার্ট করার যে কাজটা, সেটা আমরা স্টার্ট করব। এবং এটার জন্য আপনি আমাদের মতো যারা স্যাররা আছেন, মিজান স্যাররা আছেন, সবকে আমরা এঙ্গেজ এবং এগুলো আমরা বিভিন্ন প্যাটার্নে ভাগ করতেছি। যে আমাদের কয়েকটা ডিভিশনে আমাদের নেটওয়ার্ক থাকবে, এবং আমাদের কয়েকটা ডিভিশনের কয়েকটা টাইপস নিয়ে কাজ হবে, যে আমাদের এই মার্কেটাররা কোন কোন জায়গায় কী ধরনের অ্যাসিস্ট্যান্স পাবে সেগুলো আমরা তৈরি করব। অলরেডি এটার ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে, এটা আমরা এক্সিকিউশনে যাবে শুধুমাত্র। যেটা যে প্রশ্নটা আপনি করলেন, আসলে আমরা বিশ্বাস করি কিনা, বিশ্বাসের বিষয়টা না, এটা আসলে বাস্তবতা। যে আসলেই বড় বড় কোম্পানিকে লিড দেওয়ার মতো, বিশেষ করে ওয়ার্ল্ড ক্লাস কোম্পানিগুলোকে লিড দেওয়ার যে সিও বা এখানে মেধার কোনো আমাদের ঘাটতি নেই, কিন্তু বাস্তবতা হলো সেখানে অনেকগুলো কোম্পানিতে এখনও বাইরের এক্সিকিউটিভরা কাজ করছেন। তো আমাদের প্রাইমারি কাজ হবে হলো আমাদের যারা মেধাবী ছেলেপেলেরা আছেন, নেক্সট জেনারেশন, তাদেরকে তৈরি করবো আমরা। এটা হলো লার্নিংয়ের মাধ্যমে, তা একটা হলো প্র্যাকটিক্যাল ফিল্ড, আর একটা হলো আমাদের যে ইনস্টিটিউশনাল যে ট্রেনিংগুলো আছে, তাদের যে লার্নিংগুলো আছে সেটার মধ্যে। এই দুইটা প্রক্রিয়া কিন্তু আমরা এট এ টাইম শুরু করার আমাদের প্ল্যান আছে। তো এটা যখন আমরা করবো, এবং আমাদের বাইরের থেকে আমাদের যারা এক্সপার্টাইজ যে জায়গাগুলোতে আমরা মনে করছি আমাদের ঘাটতি আছে, প্রয়োজন আমরা তাদের অ্যাসিস্ট্যান্স নিব। তো ইনশাল্লাহ আমরা মনে করছি এই জায়গাটা আমাদের খুবই আমরা যেহেতু সবচেয়ে বড় কমিউনিটি আমাদের আছে, সবচেয়ে বড় রিসোর্স আমাদের হাতে আছে, আমরা মনে করছি হলো আমরা যদি আবার কাজের প্যাটার্নটা আরেকটু বলি, ধরেন আমরা বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়কে অলরেডি ইনক্লুড করেছি, বিশেষ করে এই প্রোগ্রামে তো অবশ্যই। পাশাপাশি আমরা বিভাগওয়ারি, জেলাওয়ারি এবং সম্ভব হলে আমরা থানাওয়ারি আমাদের এই কমিটি থাকবে, এবং আমরা তাদেরকে একটা নেটের মধ্যে নিয়ে আসবো। তো এই কাজ যখন আমরা করবো, দেশের বেস্ট রিসোর্সগুলো, ইভেন ইন্টারন্যাশনাল যারা বাংলাদেশের বিভিন্ন মার্কেটার যারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে আমরা এঙ্গেজ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। এই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা মনে করি আমরা খুব দ্রুত আমাদের যারা ট্যালেন্টেড পিপল আছে তাদেরকে এঙ্গেজ করতে পারবো, এবং যারা আপকামিং যারা লিডার্স হবে তাদেরকে আমরা বিশ্বমানের নেতৃত্ব দেওয়ার রিসোর্স হিসেবে আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। ওয়ান্ডারফুল। আমার ছোট্ট করে আপনার কাছে, আমাদের কাছে খুব কম সময়, বিকজ আলোচনা এটা কিন্তু অনেকক্ষণ আলোচনার বিষয়, স্যার আমাদের কাছে খুব লিমিটেড সময় আছে। বাট তারপরে পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে ভাই আমি আপনার কাছে জানতে চাই যে আমরা বলছি যে কনজিউমার শিফট হচ্ছে, কনজিউমার বিহেভিয়ারের পরিবর্তন হচ্ছে, আপনার দৃষ্টিতে কি দেখছেন যে মানে আমাদের এই পোস্ট বা বর্তমান সিচুয়েশনে কী ধরনের শিফটিংগুলি আপনি দেখছেন? আপনি শিফটিং বলতে হচ্ছে যে মানুষের নেচারে অনেক কিছু চেঞ্জ আসছে আসলে মানসিক বিকাশটা আসলে কমে যাচ্ছে, কারণ আমরা তো সারাক্ষণ বাসার মধ্যেই হোম অফিস করছি বা বাসাতেই আছি। সো এখন অনলাইনের প্রতি অনেকের চলে যাচ্ছে আর কি, ঝোঁকটা চলে যাচ্ছে, মানুষের সাথে টাচটা কমে যাচ্ছে। সো এই জায়গাটায় হচ্ছে যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনের পরে এই জায়গাটায় আবার আমাদের কিছু কাজ করতে হবে, যেন আমাদের ওই ফিজিক্যাল টাচ বা এই জিনিসটা আসে। অনলাইনের স্কোপ অনেক বেড়ে যাচ্ছে, এই অনলাইনের স্কোপ বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা জায়গায় ডেভেলপমেন্টের দরকার আছে, সেটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশন, ওভারঅল ট্রান্সপোর্টেশনটা খুব ভালো দরকার। কারণ অনলাইন যদি বলি সেই জায়গাটায় শুধু হয়তো বা ঢাকা চিটাগং কেন্দ্রিক হয়তো বা লজিস্টিক্স ম্যানেজমেন্টটা আমাদেরটা আসলে সারা বাংলাদেশে এটা ডেভেলপ করতে হবে। ওই জায়গায় আমাদের কিছুটা করতে হবে। আমাদের
আর একটা জায়গায় পোস্ট প্যান্ডেমিক আরেকটা জায়গায় আমার কাছে মনে হয় যে কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এসএমই বা মিডিয়াম এসএমইতে আমাদের কাজ করতে হবে। এই জায়গায় কিছু পলিসি লেভেলে কাজ করা দরকার, কারণ হচ্ছে যে এই জায়গায় আপনার ট্রেড লাইসেন্সের কিছু ব্যাপার আছে বা লোনের ব্যাপার আছে। এই জায়গাগুলো যদি আমরা হাত দিতে পারি তাহলে হয়তো আমাদের দেশেও অনেক আরও ডেভেলপমেন্ট হবে। ওয়ান্ডারফুল। আমি একটু ভাই আপনার কাছে যেতে চাই, লাস্ট কোয়েশ্চেন, আমাদের কাছে খুবই কম সময় আছে। যেহেতু পলিসির কথা আসলো, যে অ্যাজ এ হোল মানে আপনি কি বিলিভ করেন কিনা যে এই যে গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স ফর দ্য পিপুল, যাদের জন্য আমরা যারা এই যে প্যান্ডেমিকে ফ্রন্ট লাইনে কাজ করছি, খুব কম অর্গানাইজেশন আছে যারা আসলে কমপ্লায়েন্ট ড্রিভেন অর্গানাইজেশন, তারা হয়তো এটা মেনটেন করছে, বাট অনেকেই লাইফ স্যাক্রিফাইস করছে, ফিল্ডে যাচ্ছে। বাট অ্যাজ এ হোল আমাদের কি বাংলাদেশের এটা কোনো নীতিমালা হওয়া উচিত কিনা যে উই শুড হ্যাভ এ কমপ্লায়েন্ট অ্যাজ পার যে ধরনের একটা মেডিকেল ইন্স্যুরেন্স থাকা উচিত, সো দ্যাট হি অর হিজ ফ্যামিলি ইজ কোয়াইট সিকিউর। এই জায়গাটাতে আপনার কি ওভারঅল প্রতিপাদ্য, যদি কিছু দিয়ে একটা শেয়ার করেন। ধন্যবাদ কমল ভাই আপনাকে। দেখেন, আমাদের একটা অর্গানাইজেশন যদি আমরা চিন্তা করি, তাহলে অর্গানাইজেশনটা কিন্তু আসলে বাঁচিয়ে রাখছে কারা? ফ্রন্ট লাইনাররা কিন্তু না। আমরা যারা হেড অফিস বা ব্যাক অফিসে কাজ করি তারা আসলে টাকা গুনি বা টাকাটা আনে কিন্তু আমার ফ্রন্ট লাইনাররা। সো তাদেরকে যদি আমরা রক্ষা করতে না পারি, প্রোটেকশন দিতে না পারি, তাহলে আসলে কে রিস্কে পড়লো? একজন সেলস অফিসার যে পার্সন মরে এগুলো হয়তো কিছু আসলো, কোম্পানি কিন্তু বিরোধী পড়ে যাচ্ছে কিন্তু। নতুন একটা টেরিটরি অফিসার বানানো, তাকে আবার শেখানো, সে ফার্দার ইনভেস্টমেন্ট লাগে কিন্তু। আসলে ইনভেস্টমেন্ট আমার কথা হচ্ছে যে সময়টা লাগে, যে লসটা হয়ে যায়, ওটা কিন্তু আসলে কভার করা যায় না। সো আমি ডেফিনেটলি আপনার সাথে একমত যে আমাদের ফ্রন্ট লাইনারদেরকে প্রোটেকশন আমাদেরকে দিতেই হবে। এবং এটা কিন্তু অনেক কস্টলি কোনো সলিউশন না, আসলে ইটস ভেরি ভেরি চিপ এবং অ্যাভেলেবল সলিউশন। সো আমি অনুরোধ করবো আমাদের এন্টারপ্রেনারদের, অলসো আমাদের মতো যারা আছেন অর্গানাইজেশনকে লিড করছেন তাদেরকে, যে ডেফিনেটলি আমরা আমাদের ফ্রন্ট লাইনারদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য মেডিকেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স আনতে পারি, যেটার আসলে লং টার্ম কস্টিং ইজ ভেরি লেস। ঠিক আছে, যেই লসটা হয়ে যায় একটা ছেলেকে হারানোর কারণে, তার চেয়ে অনেক কম লস। অন দ্য আদার হ্যান্ড, একটা ছেলে তখন কনফিডেন্ট ফিল করে কিন্তু, যখন সে জানে না আমার জন্য কোনো একটা ব্যাকআপ আছে। ইফ আই এম নট দেয়ার, মাই অর্গানাইজেশন ইজ দেয়ার টু সাপোর্ট মাই ফ্যামিলি। এই যে কনফিডেন্সটা তাকে দিবে, এটা কিন্তু তাকে ফাংশনালি কিন্তু তাকে আরও বেশি প্রোডাক্টিভ করবে। সো ইন সেন্সে কিন্তু আসলে কোম্পানির লাভ হচ্ছে। এই খরচটা যদি আমরা টেক কেয়ার করি আমাদের শোল্ডারে, কোম্পানির শোল্ডারে, ইন রিটার্ন কিন্তু কোম্পানি আরও বেটার পাবে, বিকজ তার মোটিভেশন লেভেল বাড়বে, তার লয়ালিটি বাড়বে কোম্পানির প্রতি, জব সুইচিং কমে যাবে, এবং হি উইল ডেভোটেড হিমসেলফ মোর অ্যান্ড মোর টু দ্য কোম্পানি। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমাদের হাতে একেবারে, সরি আমারে ক্ষমা করবেন আজ করে, আসলে আমাদের হাতে একদম সময় নাই। আলোচনায় 45 মিনিট ডিসকাশন কোন দিক দিয়ে চলে গেছে আমরা জানিও না। পারহাপস উইল ডু মোর ডিসকাশনস লেটার, অন্য কোনো একটা প্রোগ্রাম আলোচনা করতে চাই। আপনারা যারা দেখছিলেন, আমরা আজকে প্রোগ্রাম থেকে বিদায় নিতে হচ্ছে, যে 4th মার্কেটিং ডে যেটা হচ্ছে, আপনারা প্লিজ ফলো করেন এবং প্লিজ কিপ কানেকশনস উইথ দ্য মার্কেটিয়ার। আমাদের অনেকভাবে কানেক্টিভিটি ক্রিয়েট করা যায় এখন, লিঙ্কডইন আছে, সোশ্যাল মিডিয়া আছে, অনেকেরই পেজ আছে। আমার মনে হয় যে ইয়াং মার্কেটিয়ার যারা আছেন তাদের আসলে নেটওয়ার্কিং ক্রিয়েট করা উচিত, সবার সাথে যোগাযোগ রাখা উচিত। এবং আমরা যারা একটু কম্পারেটিভলি সিনিয়র আছি, আমরাও চাচ্ছি টু এক্সটেন্ড আওয়ার কোঅপারেশন সো দ্যাট অ্যাজ এ হোল টুগেদার উই ক্যান মুভ। এই কাজটাই করছি মার্কেটিং, অ্যাজ আমরা মার্কেটিং ডের মাধ্যমে আমরা সেই প্রতিবাদ্য জিনিসগুলি নিয়ে কাজ করছি। এবং আজকে যে প্রতিবাদ্য বিষয়, যে কম্বেটিং ক্রাইসিস, আমরা একটা অসম্ভব ক্রাইসিসের ভিতরে আছি। বাট এই জায়গাটার ভিতরে যারা ভ্যালু ইনোভেট করতে পারবে, যারা নিজকে নতুনভাবে নতুন আইডিয়া জেনারেশনের মাধ্যমে কাজ করতে পারবে, দে উইল বি দ্য সার্ভাইভার অ্যান্ড দে উইল মেক শিওর দে আর ডুইং সামথিং ডিফারেন্ট। সো আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। সবাই দোয়া রাখবেন এবং আমরা যেন যে জাতিগতভাবে আমরা সবাই এই সিচুয়েশনকে মোকাবেলা করতে পারি, সবাই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা যেন খুব স্ট্রংলি কাম ব্যাক করতে পারি, সো দ্যাট আওয়ার ইকোনমি, আওয়ার মার্কেটিং, আওয়ার সেলস, এভরিথিং ইজ বিং ওয়েল জেনারেটেড। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।